শ্রুতি নাটক কনসালট্যান্ট ভিখারি, রচনা নিরূপ মিত্র। স্নান করে উঠতে না উঠতে কি উপদ্রব এসে জুটলো, এখনো ঠাকুর পুজো হয়নি। মা মা গো, ভিখিরিকে 10টা টাকা দেন মা, 10টা টাকা দেন মা, আপনার ভগবান আপনার মঙ্গল করবেন মা। ও হরি, এ কেমন বায়না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? সকাল সকাল 10-10টা টাকা খুঁজলে তো নেহাতই অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষা যেদিন দেবেন অমঙ্গল তো সারি হবে, লাভ তো গ্রহীতার, দাতার তো লোকসান হবে মা জননী। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা? লজ্জা কেন করবে মা? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করতে পারলে নাগা সন্ন্যাসী কিংবা ভিখারি এ তো হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না মা? ভিক্ষে করি বলে এসব খবর রাখতে হবে না, এটা ইনফরমেশনের যুগ। ভিক্ষের লাইনে আছি বলে মুখ্য হয়ে থাকতে হবে মা? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করব মা, যা বাজার পড়েছে সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন, ওর কমে চলে না মা। হ্যাঁ, বলো কি? দেখবেন সর্বত্র ভিখারিরা 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। তাছাড়া 10 টাকার কম নিলে আমাদের মানে ইউনিয়ন থেকে হ্যাভনর্স ইউনিয়ন মানে সর্বহারা দল, যাদের কেউ কিছু নেই, সঙ্গতি নেই, তাদের ইউনিয়ন থেকে নাম কাটা যাবে মা। এ তো সব থেকে কম, আর 10 টাকা না নিলে আমাদের প্রেস্টিজ থাকে কি করে মা? ও তাই দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। কাইন্ডে? হ্যাঁ। কাইন্ডে মানে একরকম কাইন্ডনেস, তাহলে না হয় একটা কনসিডার করা যাবে। এনাও 5 টাকা দিচ্ছি, যাও একটা মিয়মরের কেক কিনে খাও। কেক খাবো? আর কত কেক খাবো মা? মানে? তোমার মতো আরো বহুজন এই মানে সস্তা হচ্ছে বলে কেউ কেউ আমাকে এই কাইন্ডের ব্যবস্থা করেছেন, তো সেই হিসেবে সকাল থেকে মাগো 5-5টা কেক খাওয়া হয়ে গিয়েছে, আর কত কেক খাবো? এবারে খেলে পেট ছেড়ে দেবো মা। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটারই নষ্ট করে ছাড়লে। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না মা? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতেও পরের টাকা? ছি মা ছি, পরের টাকা বলতে নেই মা, কারুকে পর ভাবতে নেই। পর ভাবে না বলেই তো এদেশ ভরে গেছে তোলাবাজিতে, চারদিকে তোলা আদায়ের কারবার চলছে। তাছাড়া ঠাকুর শ্রী শ্রী রাম মা বলে গিয়েছেন, শ্রী শ্রী মা বলেছেন, কেউ পর নয় তো সবাই আপন, সবাই আপন। ওরে বাবা, হ্যাঁ, এমন জ্ঞান পাবি বিক্রি আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলেছেন, হ্যাভনর্সদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া, মানে আমরা যারা সর্বহারা, যারা অনেক কিছু যাদের আছে তাদের থেকে কেড়ে নেওয়া। আমি তো বলপ্রয়োগ করিনি মা, আমি তো অনুরোধ করে চেয়ে নিচ্ছি মা। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না? হ্যাঁ, রাগ করবো না? এমন হট্টা গট্টা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? হ্যাঁ, কাজ করে উপার্জন করতে পারো না?
কাজ করে রোজগার করার পাট পশ্চিমবঙ্গ থেকে বহুদিন আগে তো উঠে গেছে মা জাননী। সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষ একটাই স্লোগান, আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি পাই, উপরি চাই। তাই তো নিয়ম, শোনেননি মা জাননী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে এই পশ্চিমবঙ্গে হাজারে হাজারে ভিখারি থাকতো। আচ্ছা, বিপদে পড়েছি। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ংনির্ভর স্বরোজগারেরও তো উপায় আছে। আছে, আছে মা, আছে। তার পরিমাণ ওই পুষ্প, বেলা, মালতী এদের থেকে তো বেশি নয়। বস্তুত এ দেশে আত্মনির্ভর হওয়ার দুটো মাত্র উপায়, ডাকাতি না হয় ভিক্ষাবৃত্তি। তো ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি, এটা কি অপরাধ হলো মা? ওহে ওহে, শোনো, তোমার সঙ্গে কথাই পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি? হ্যাঁ, কেন করবো না? ভিক্ষেও তো কোয়াইট মানে নোবেল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আরে, আমি বলছি তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, কেন করবো না? ভিক্ষে তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? হ্যাঁ কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, নয়, দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা মা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, পরিষেবা নয়। ভেবে দেখুন মা জাননী, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমনি নানান হ্যাপা, পথশ্রম আছে, প্রচুর টাকা পয়সা খরচ। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলিং এক্সপেন্ডিচার কমিয়ে দিয়ে ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফকটে পুণ্য অর্জন করতে সাহায্য করি। সে ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন, ঠিক বলছি কি না মা? তাও তো বটে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে দেখে সময় নষ্ট করবেন না মা জননী। সামান্য 10 টাকা, এর বেশি তো, এর থেকে সস্তায় তো কে পরিষেবা দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফি দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নয় বললেন, গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সির অঙ্গ। ফর নাথিং, কারুর রুজির পথে কেন আপনি বাধা দেবেন মা? ও, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কে আর বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এইসব বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবরে হয়ে গিয়ে পুঁজিবাতি ভজনায় ভিক্ষের ঝুলি কাঁধে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন মা, দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। উফ, বাপরে বাপ, হাত ধরিয়ে দিলে সকাল সকাল। না 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 না, 10 টাকা নাও। ওটা ভিক্ষে বাবদ, কনসালটেন্সি ফি বাবদ আরও 20 টাকা লাগবে তো মা। কি বললে? বেশ বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নাও আরো 20 দিচ্ছি। সব শুধু 30 টাকা গচ্ছা গেল সকাল সকাল। গচ্ছা? গচ্ছা কেন বলছেন মা জাননী? এ আপনার আশীর্বাদ। তাই হোক তাই হোক, আশীর্বাদ নিয়ে বিদায় হও। থ্যাংক ইউ মা জননী।
আপনাদের দয়া মায়ার কোলেই আমাদের বাড়ে বৃদ্ধি। এমন করে চির বিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা। টাটা, বাই বাই, আবার দেখা হবে। নমস্কার।